এই মুহূর্তে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটি ২১.৫১ একর অর্থাৎ ৮.৭০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। এতে সবুজ গাছ ও ঘাসের সমারোহ রয়েছে। চিড়িয়াখানাটি রংপুর পুলিশ লাইন সড়কের পাশে হনুমানতলা রাস্তার পূর্ব দিকে অবস্থিত। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এখানে কি কি ধরনের পশু পাখি আছে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক ভালো আছি। প্রথমেই আমরা চিড়িয়াখানার টিকিট কাউন্টারে গেলাম, সেখান থেকে 2টা টিকিট কেটে নিলাম। এখানে টিকিট জনপ্রতি 25 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। 2 বছরের নিচে শিশু ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ করার ব্যবস্থা। সো ফাইনালি আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পারলাম বাঘ। বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের মতো আরো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ দেখতেছিল। আমরা এখানে মোট 2টি বাঘ দেখতে পেলাম। তারপর সামনে একটু এগোতেই চোখে পড়ল বেশ কয়েকটি ঘোড়া। তারপর একটু সামনে এগোতেই চোখে পড়ল শঙ্খচিল এবং বিভিন্ন ধরনের পাখি। তারপর সামনে এগোতেই দেখতে পারলাম সুন্দর সুন্দর কিছু খরগোশ। একটু সামনে এগোতেই দেখতে পেলাম একটা দোকান। এখানে আছে বিভিন্ন রকমের আচার, পিয়েরা এবং মুখরোচক খাবার। আমরা খুবই ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নেই। এখানে প্রতি গ্লাস পিয়েরা মাখা মাত্র 20 টাকা, কিন্তু দাম হিসেবে টেস্টটা অতটাও ভালো ছিল না। তারপর একটু সামনে এগোতেই দেখতে পারলাম কুমির। কুমিরের জাতগত নাম হচ্ছে ঘড়িয়াল। তারপর দেখতে পেলাম সজারু। পশুগুলো দেখতে অনেক কিউট ছিল, কিন্তু খুবই হিংস্র। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম ময়ূর পাখি। ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর ছিল, খুবই কিউট ছিল। এরপর সামনে এগোতেই দেখতে পেলাম একটা বিশাল অজগর। অজগরটা ঘুমাচ্ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।